জ্যোতিষ এবং আধ্যাত্মিকতা এবং আরও বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হবে। বলো। নমস্কার, আমি বাপি চক্রবর্তী। আমি কুমিরমোড়া কালী মন্দিরের সেবায়িত। আমার প্রশ্ন হচ্ছে যে কোনো জাতক জাতিকার জীবনেতে যদি সারা জীবন পরিশ্রম করা সত্ত্বেও তার আর্থিক উন্নতিতে বাধা আসছে, আর যদিও তার আর্থিক উন্নতি হচ্ছে, তার 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 কিছুতেই স্থায়ী হচ্ছে না। তো এই বাধা কেন আসছে এবং তার প্রতিকার স্বরূপ কীভাবে আমরা জনকল্যাণের দিক থেকে সাহায্য করতে পারবো? খুবই ভালো একটা প্রশ্ন। তো আজকের টপিক হলো ফিনান্সিয়াল প্রবলেম। আচ্ছা, প্রথমেই জ্যোতিষের মূল কথায় আসি যে জ্যোতিষ শাস্ত্রে 12টা ভাব আছে, তার মধ্যে সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাব প্রথম ভাব বলা হয়। তো এবং এই যে বাধা প্রবলেম, যখনই বাধা প্রবলেম এই জিনিসগুলো উঠবে তখনই জানতে হবে তিনটি ভাব এর সাথে জড়িত আছে। কি কি? এক হচ্ছে ষষ্ঠ ভাব, দুই হচ্ছে অষ্টম ভাব, তিন হচ্ছে দ্বাদশ ভাব। এই ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ জ্যোতিষ শাস্ত্রে একে দুস্থান বলা হয়েছে। তো বলা হয়ে থাকে যে এই তিনটে ঘর দেওয়াই হয়েছে আমাদের সমস্যা তৈরির জন্য। এরা এসেছেই আমাদের জীবন থেকে কিছু না কিছু নিতে। যেমন একাদশ ভাব আমাদের দেয়, চতুর্থ ভাব আমাদের গৃহসুখ দেয়, পঞ্চম ভাব সন্তান, দশম ভাব কর্ম। কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এরা আমাদের শুধু নেবে। সেটা রোগের মাধ্যম দিয়ে হতে পারে, ঋণের মাধ্যম দিয়ে হতে পারে, মৃত্যু হলে তো জীবনটাই চলে গেল। দ্বাদশ ভাব হচ্ছে ক্ষতি বা লস, জীবনে একাকিত্ব, যাই হোক। তো ফিনান্সিয়াল ব্যাপার সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাব বললাম, ধনভাব। এখন দেখতে হবে যে আমাদের জন্মছকে একটু জ্যোতিষের মূল ব্যাপারে আসে, দ্বিতীয় ভাব তার অধিপতি সে কি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই তিনটে ভাবের সাথে কানেক্ট করেছে? হ্যাঁ, এটার মধ্যে অবশ্যই দেখতে হবে। এটা যদি করে তার মানে নিশ্চিতভাবে বলা যায় তার জীবনে ফিনান্সিয়াল প্রবলেম একটা সময়ের জন্য তৈরি হবে, এবং সেটা কতটা বেশি বা কম সেটাও ডিপেন্ড করছে। এর সাথে বলে রাখি, যেমন তিনটে ভাব আমাদের আছে দুস্থান, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, তার সাথে প্রবলেম ক্রিয়েটার প্ল্যানেট, সমস্যা তৈরিকারী গ্রহ কিছু আছে। এতে শনি, মঙ্গল, রাহু, কেতু, কিছু ক্ষেত্রে রবিকেও এই হিসেবে ধরা যেতে পারে। হ্যাঁ, নারী জ্যোতিষে মূলত শনি, মঙ্গল, রাহু এবং কেতুকেই প্রবলেম ক্রিয়েটর প্ল্যানেট বলে বলা হয়েছে। এইবার আমাকে বুঝতে হবে যে এইগুলোকে কেন প্রবলেম ক্রিয়েটর বলছে। ধরা যাক কারো দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতির সঙ্গে শনির একটা সংযোগ তৈরি হয়েছে। শনি গ্রহরাজ, সে কি ইন্ডিকেট করে? আমাদের অসীম ধৈর্য। শনি যা কিছু দেয় সবসময় দেরিতে দেয়, কখনো কিন্তু ডিলে করে দেয়। দেবে কিন্তু অনেকটা ডিলে করে দেবে, সেটা ইনস্ট্যান্ট দেবে না। ইনস্ট্যান্ট কিছু দেয়। আবার শনি যে জিনিসটা দেয় সেটা জেনারেশন আফটার জেনারেশন দেয়। বুঝতে পারলে কি বলবো? শনি হচ্ছে যেহেতু একটু স্লথ বা লেথার্জি, ও একটু ঢিলেমি করে কাজ করতে ভালোবাসে। তো সেকেন্ড হাউসে বা দ্বিতীয় ভাবের সাথে যাদের শনির সংযোগ থাকে তাদের ফিনান্সিয়াল গ্রোথ মোটামুটি 42-46-এর পরে আস্তে আস্তে হবে। এবং অবশ্যই এক্ষেত্রে দেখতে হবে আমি কি মানে খারাপ কাজ করে সেই জায়গাটা তৈরি করছি, না অনেস্টলি কাজ করে জায়গাটা তৈরি করছি। আর শনি এই দিক থেকে আবার কর্মফলদাতা, আমরা সবাইকে কর্মফলদাতা বলেও জানি। হ্যাঁ, তো তুমি যদি এখন খারাপ কাজ করে তো ফেললে, টাকা তোমার হয়ে গেল, কিন্তু সেইটা কি আদৌ তোমার সাস্টেন করবে? আর তোমার লাইফে সাস্টেন করে গেলে তোমার যে নেক্সট জেনারেশন আসবে
তাদের জীবনে সেটা কি অভিশাপ হয়ে আসবে না, সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে এটা একটা প্রশ্ন থেকে যায়। এবার মঙ্গলের কথা